আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সহজে পাউরুটি দিয়ে মজাদার একটা ইফতার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1/4 চা চামচ লবণ, সেই সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ চিলি ফ্লেক্স। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমের সাদা অংশ আর কুসুম ভালোভাবে মিশে যায়। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচের মতো বাটার। এবার বাটারটাকে পুরো প্যানের গায়ে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদম লো হিটে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ব্রেডের স্লাইস। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই ব্রেডের স্লাইসগুলোকে উল্টে দিতে হবে। আর একইভাবে করে 2টা সাইডই ভাজা হয়ে গেলে এবার এই ব্রেডের টুকরাগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে আরো 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা এই প্যানের মধ্যে ঢেলে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে। এবার প্যানটাকে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে ডিমটা পুরো প্যানের গায়ে ভালোভাবে ছড়িয়ে যাবে। ডিমটা যখন একটু ভাজা হতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা পাউরুটির স্লাইসটা দিয়ে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে এভাবে করে সাইডগুলোকে একটু তুলে দিতে হবে। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কোনোভাবে চুলার আঁচটাকে বাড়িয়ে রাখবে না, তাহলে কিন্তু দেখা যাবে এই ব্রেডটা রান্না হওয়ার আগেই পুড়ে যাবে। সবগুলো সাইডে আমি এভাবে করে একটু চামচ দিয়ে তুলে দিলাম। তারপর এই রুটিটাকে উল্টে দিতে হবে। এভাবে করে 2টা সাইডে যখন ভাজা হয়ে যাবে তখন এই রুটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর একইভাবে করে অপর রুটিটাকেও ভেজে নেব। এবার এই রুটিটাকে আমি মাঝ বরাবর দিয়ে ভাগ করে নিচ্ছি। চাইলে আপনারা এমনিতেও সার্ভ করতে পারেন, তবে কেটে সার্ভ করলে এটা খেতেও সুবিধা হয়। খুবই সহজে পাউরুটি দিয়ে এই রেসিপিটা তৈরি করে আপনারা ইফতারে সার্ভ করতে পারেন আর সাথে রাখতে পারেন নিজের পছন্দের যে কোনো একটা সস। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।